নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি একটু ডাক্তার দেখাতে। বাড়ির সামনে রাস্তাটা খুব বাজে। এখান থেকে টোটো ধরে চলে গেছিলাম হাই স্ট্রিটের দিকে। এই লড়াই লড়বে কে? আমরা সবাই লড়বে। এই লড়াই লড়বে কে? আমরা সবাই লড়বে। আমাদের এই প্রতিবাদ সম্পূর্ণরূপে অরাজনৈতিক। রাজনৈতিক দলের দল থেকে আমরা এত দিন পেরিয়ে গেলেও এখনো আমরা কোনো জাস্টিস পেলাম। আরও কি পাবো আমরা জাস্টিস? আর কিছু না হলেও আমাদের এর জাস্টিস চাই, তাই না বলুন? তো চলে এলাম মনীশ গোস্বামীর কাছে ডাক্তার দেখাতে। উনি এখন আসেননি, উনি আসলে চেক আপটা করাবো। আর ওখানে তো ক্যামেরাটা নিয়ে যাওয়া উচিত না, তাই আমি চেক আপের সময় আর ক্যামেরাটা নিয়ে যাইনি। তো চেক আপ হয়ে গেছে। দেখুন এখানে কি সুন্দর দুর্গা দালান আছে। বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর কুন্ডু ফার্মেসিতে চলে এলাম। কুন্ডু ফার্মেসিতে কি ওনার প্রেসক্রাইব করা কয়েকটা ওষুধ নিলাম। আসলে হয়েছিল কি, ঘামের জন্য না খুব পরিমাণ র্যাশেস হচ্ছিল, সেই জন্য এখানে আসাম। তাই ওনার কাছে দেখালাম। তারপর চলে এলাম চ্যালেঞ্জের মোড়ে। এখানে খুব সুন্দর ডালপুরি বিক্রি হয়। এত সুন্দর খেতে, 5 টাকা মাত্র দাম। ডালপুরির টেস্ট অনেক। এখানে দুজন কাকু বসেন ডালপুরি নিয়ে। আমরা একজনের কাছ থেকে ডালপুরি নিয়ে গেলাম। বাড়ির জন্য কয়েকটা ডালপুরি প্যাক করে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। ভাই একটা খেয়েছিল, খেয়ে বললো খুব ভালো, একটু ঝাল ঝাল, কিন্তু টেস্টটা ছিল অসাধারণ। এরকম ডালপুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর এরকম বাইরে বেরিয়ে একটু ডালপুরি খাবো না তা তো হয় না। যেদিনকে বেরোই পারলে একটু ডালপুরি নাহলে আইসক্রিম এরকমভাবে খেয়েই যায়। চ্যালেঞ্জের মোড় থেকে একটুখানি হাঁটলে এই কাকু ফুচকা নিয়ে বসে। এনার কিন্তু ফুচকাগুলো অসাধারণ খেতে। আলুটা মেখেছিল বেশ ভালো। ওনাকে বলেছিলাম একটু লঙ্কাটা কম দেবেন, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। তো উনি যেরকমভাবে মেখেছিল না, খুব ভালো করে মেখেছিলেন উনি। আপনারা যদি কৃষ্ণনগরে থাকেন এখান থেকে ফুচকাটাকে দেখতে পারেন, খুব ভালো খেতে। তারপর চলে গেলাম গিফট শপে। যেহেতু আমি কলকাতায় শিফট হতে চলেছি, তো সেই জন্য একটা ফটো ফ্রেম কিনতে। এখানে অনেক রকমের টিচার্সদের কালেকশন আছে। এই দেখুন এখানে কত সুন্দর বুদ্ধ থেকে অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেমস আছে। আর আমার পছন্দ হয়েছিল ওই ফ্রেমটা। এই হচ্ছে সেই দোকান। এই দোকানটা ছোট থেকে আমরা দেখি। এখানে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে, দেখে যেন প্রাণটা জুড়িয়ে এলো। এবার চলে এলাম গোলার দোকানে। এটা খুব ভালো। উনি বারবার বলেছিলেন আমি গোলা খেতে, বাট আমি খাইনি গোলাটা, আমার ঠান্ডা লাগে প্রচণ্ড। তো ভাই টেস্ট করেছিল, টেস্ট করে বললো যথেষ্ট ভালো খেতে গোলাটা। উনি খুব ভালো, উনি খুব আন্তরিক ছিল এই কাকুটা। বারবার বলছিল টেস্ট করতে, কিন্তু আমি করিনি। এই দেখুন ভাই শুরু করে দিয়েছে গোলাটা খাওয়া, কিন্তু খুব ভালো খেতে ছিল গোলাটা। তারপর চলে এলাম এখানে একটা কসমেটিক্সের দোকানে। কাকিমা দিদার জন্য না নেল পালিশ কিনছিল, কিন্তু পছন্দের কালারটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, অনেকগুলো শেড দেখলাম, বাট কোনো শেডই না আমাদের পছন্দ হচ্ছে না, যেটা দিদার ভালো লাগবে। লাল পাচ্ছি তো প্রচণ্ড লাল, এমনি একটু খয়েরি বেশি, এরকম লাল পেলামই না। উনি একটা দেখালো, এইটাও বেশ লালই বলতে গেলে চলেন। তার জন্য আর নিলাম না, হাঁটা শুরু করে দিয়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখুন এদিকটা আমাদের কৃষ্ণনগরে ঠিক এরকমই জমজমাট থাকে প্রত্যেকটা দিন। এইদিকে অনেক স্মৃতি আছে। ছোটবেলায় এর পাশে আমাদের স্কুল ছিল, মিয়ানি গার্লস হাই স্কুল। প্রচণ্ড মজা হতো এই জায়গাটা। এই জায়গাটা কৃষ্ণনগরে যারা মিয়ানি স্কুলে পড়তো তাদের কাছে একটা আলাদাই একটা স্মৃতির জায়গা। প্রত্যেকটা মিয়ানি স্কুলের স্টুডেন্টই এই জায়গাটা খুব পছন্দের। তো এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা অল্পই করেছি, সবাই বলবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি ফলো করে নেবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বলবেন আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে।